আমরা যখন কোনো শোরুমে যাই তখন শোকেসে সাজানো ঝকঝকে গহনাগুলো দেখে আমাদের চোখ ধাঁধিয়ে যায়। কিংবা আজকাল অনলাইনের মতন স্টোর থেকে যখন আমরা কোনো ইউনিক ডিজাইনের গহনা দেখি তখন কি একবার ভেবে দেখেছি এত নিখুঁত এই শিল্পকর্মগুলো তৈরি হয় কিভাবে? একটা সময় ছিল যখন কারিগরেরা দিনের পর দিন হাতুড়ি পিটিয়ে আগুনে পুড়িয়ে একটা গহনা তৈরি করতেন, কিন্তু আধুনিক যুগ বদলে দিয়েছে সমস্ত কিছু। এখনকার হাইটেক জুয়েলারি ফ্যাক্টরিগুলোতে মানুষের হাতের জাদুর সাথে যুক্ত হয়েছে অত্যাধুনিক রোবোটিক্স, 3D প্রিন্টিং এবং লেজার টেকনোলজি। খনি থেকে তুলে আনা এক টুকরো কাঁচা সোনা কীভাবে ফ্যাক্টরির ভেতরে প্রসেস হয়ে চোখের পলকে আপনার গলার নেকলেস বা হাতের আংটি হয়ে ওঠে। আজকের ভিডিওতে আমরা সরাসরি একটা আধুনিক জুয়েলারি ফ্যাক্টরির ভেতরে ঢুকব এবং দেখব বিজ্ঞানের এই বিস্ময়কর খেলা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর মাঝখানে লস্ট ওয়্যাক্স নামক একটা জাদুকরী পদ্ধতির কথা জানাবো, যা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। যে কোনো মাস্টারপিস গহনা তৈরির প্রথম ধাপ শুরু হয় কম্পিউটার স্ক্রিন থেকে। আগে কারিগররা খাতায় পেন্সিল দিয়ে ডিজাইন আঁকতেন, কিন্তু এখন ব্যবহার করা হয় CAD অর্থাৎ কম্পিউটার অ্যাডেড ডিজাইন সফটওয়্যার। ডিজাইনাররা স্ক্রিনে গহনা 3D মডেল তৈরি করেন, যেখানে প্রতিটি পাথর বা ডায়মন্ড কোথায় বসবে তা মিলিমিটারের চেয়ে সূক্ষ্মভাবে মাপা হয়। এরপর এই ডিজিটাল ডিজাইনটিকে পাঠানো হয় একটি হাই রেজুলেশন 3D প্রিন্টারে। তবে এই প্রিন্টার কোনো কাগজ প্রিন্ট করে না, এটি বিশেষ এক ধরনের তরল রেজিন বা মোম ব্যবহার করে গহনার একটা হুবহু প্লাস্টিক বা মোমের মডেল তৈরি করে। এটি দেখতে অবিকল আসল আংটি বা লকেটের মতন মনে হয়, শুধু উপাদানে থাকে মোম। এই নিখুঁত মোমের মডেলটি হলো আমাদের পরবর্তী ধাপের চাবিকাঠি। এবার এই মোমের মডেলটিকে ব্যবহার করে একটা রাবারের ছাঁচ বা রবারের মোল্ড তৈরি করা হয়। এই ছাঁচের ভেতরে গরম তরল মোম ইনজেক্ট করে চোখের পলকে শত শত একই ডিজাইনের মোমের গহনা তৈরি করা হয়। এরপর শুরু হয় সবচেয়ে মজার প্রক্রিয়া। কারিগররা একটা লম্বা মোমের দণ্ডের চারিদিকে একটা ছোট ছোট মোমের আংটি বা গহনাগুলোকে আঠা দিয়ে জোড়া লাগাতে থাকেন। দেখতে মনে হয় যেন মোমের তৈরি একটা গাছ, যার ডালে ডালে ফল হিসাবে ধরে আছে মোমের আংটি। একটি গাছে একসাথে 50 থেকে 100টি গহনা থাকতে পারে। ফ্যাক্টরিতে একসাথে অনেকগুলো গহনা বা মাস প্রোডাকশন করার জন্যই এই অদ্ভুত মোমের গাছ তৈরি করা হয়। এবার সেই মোমের গাছটিকে একটা স্টিলের সিলিন্ডার বা ফ্লাক্সের ভেতরে সাবধানে রাখা হয় এবং তার উপর ঢেলে দেওয়া হয় বিশেষ ধরনের তরল প্লাস্টার। কয়েক ঘন্টার মধ্যে এই প্লাস্টার শুকিয়ে একদম পাথরের মতন শক্ত হয়ে যায়। এরপর এই শক্ত সিলিন্ডারটিকে একটা বিশাল ওভেনে বা ফায়ার কিলেনে ঢোকানো হয়। প্রচণ্ড তাপে সিলিন্ডারের ভেতরে মোম গলে পুরোপুরি বাইরে বেরিয়ে আসে। এখন প্লাস্টারের ভেতরে ঠিক গহনা শেপের ঢাকা জায়গা তৈরি হয়ে গেছে। এই পদ্ধতিটিকে বলা হয় লস্ট ওয়্যাক্স কাস্টিং। এবার আসি সবচেয়ে শ্বাসরুদ্ধকর মুহূর্ত। কারিগররা প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলানো টকটকে লাল আগুনের মতন তরল সোনা ওই সিলিন্ডারের ভেতর ঢেলে দেন। তরল সোনা প্লাস্টারের ভেতরে সেই ফাঁকা জায়গায় গিয়ে হুবহু গয়নার আকার ধারণ করে। কিছুক্ষণ পর সিলিন্ডারটিকে ঠান্ডা জলে ডোবাতে প্লাস্টার গলে যায়, আর জাদুর মতন বেরিয়ে আসে আসল সোনার তৈরি একটি ঝকঝকে গাছ। জলের নিচ থেকে তুলে আনা সোনার গাছটি থেকে এবার কাটার দিয়ে গহনাগুলোকে একটা একটা করে আলাদা করা হয়। তবে সদ্য জন্ম নেওয়া এই গহনাগুলো তখনও বেশ এবড়ো খেবড়ো এবং অনুজ্জ্বল থাকে। এরপর শুরু হয় ফিনিশিং এবং পলিশিংয়ের কাজ। অত্যাধুনিক লেজার মেশিন এবং দক্ষ কারিগরের হাতের ছোঁয়ায় গহনা কারখানায় নিখুঁত ফিনিশিং আনা হয়। এরপর যদি গহনার ডায়মন্ড বা অন্য কোনো মূল্যবান পাথর বসানোর প্রয়োজন হয়, তবে কারিগররা মাইক্রোস্কোপের নিচে বসে অত্যন্ত সাবধানে মাইক্রোশেডিং পদ্ধতিতে পাথরগুলো বসান। মানুষের চোখ আর হাতের এই সূক্ষ্ম কাজ কোনো মেশিনের পক্ষে সম্পূর্ণ নকল করা সম্ভব নয়। একদম শেষের ধাপে গহনাগুলোকে আল্ট্রাসনিক ক্লিনারে কেমিক্যাল এবং শব্দ তরঙ্গ দিয়ে পরিষ্কার করা হয়, যাতে এর গায়ে লেগে থাকা শেষ ধুলোকণা বেরিয়ে যায় এবং সোনা আয়নার মতন চকচক করে। এরপর লেজার মেশিনের মাধ্যমে গহনার ভেতর অংশে হলমার্ক বা বিশুদ্ধতা সিলমোহর বসিয়ে দেওয়া হয়। আর এইভাবে এক টুকরো সোনা আধুনিক প্রযুক্তি এবং কারিগরের হাতের জাদুতে পরিণত হয় একটা মাস্টারপিস গহনা, যা বাক্সবন্দী হয়ে পৌঁছে যায় আপনার প্রিয় শোরুমের শোকেসে অথবা অনলাইনে ডেলিভারি প্যাকেটে। তো বন্ধুরা, গয়না তৈরি ও অত্যাধুনিক প্রসেসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হাতের তৈরি গহনা নাকি মেশিনের তৈরি নিখুঁত গহনা, আপনাদের কোনটি বেশি পছন্দ
নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।